নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমী ঝঞ্ঝার কারণে গতকাল দিনভর উত্তরবঙ্গে জেলায় জেলায় মেঘাচ্ছন্ন আকাশ ছিল এবং আজকে সকালের দিকেও দক্ষিণবঙ্গের মধ্যে কিছু জেলাতে, বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলোই পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই সব জেলার মধ্যে কিছু কিছু স্থানে হালকা মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা গেছে। এরই মধ্যে নতুন আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা আগামীকাল 30 জানুয়ারি রাতে ঢুকবে উত্তর পশ্চিম ভারতে, জানিয়ে দিল মৌসুম ভবন বা কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এবং এই নতুন পশ্চিমী ঝঞ্ঝায় কিন্তু আবারও বৃষ্টি হবে উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যে, সেখানে ভারী বৃষ্টি হতে পারে। আর পশ্চিমবঙ্গের মধ্যে কিছু জেলায় 3 দিন কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে, এমনটাই জানাচ্ছে আইএমডি বা মৌসুম ভবন। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, এই পশ্চিমী ঝঞ্ঝায় গত 24 থেকে 48 ঘন্টার মধ্যে উত্তর ভারত এবং উত্তর পশ্চিম ভারতের একাধিক রাজ্যে ভালো পরিমাণ বৃষ্টিপাত হয়েছে এবং সেই বৃষ্টির ফলে বায়ুতে জলীয় বাষ্পের মাত্রা অনেকটা বেড়ে গেছে। আর তাতেই আজকে সকাল থেকে উত্তর পশ্চিম ভারত এবং উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে, এমনকি মধ্য ভারতের মধ্যেও বেশ কিছু রাজ্যে ঘন কুয়াশা লক্ষ্য করা গেছে। পশ্চিমবঙ্গের মধ্যেও কিন্তু কিছু কিছু জেলাতে সকালের দিকে ঘন কুয়াশা ছিল, বিক্ষিপ্তভাবে, বিস্তীর্ণ অংশে ছিল না, বিক্ষিপ্তভাবে কিছু কিছু অংশে কিন্তু কুয়াশা লক্ষ্য করা গেছে। আগামী দুদিন পশ্চিমবঙ্গের উত্তরের বেশ কয়েকটা জেলাতে ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা জারি করেছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, মৌসুম ভবন কি জানাচ্ছে লেটেস্ট বুলেটিনে, একই সঙ্গে নতুন করে কি কি ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে, আবার নতুন পশ্চিমী ঝঞ্ঝায় বৃষ্টিপাত কয়েকদিন হতে পারে কোন কোন অংশে, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানাবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবার আগে জানতে পারবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকের উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমী ঝঞ্ঝার জেরে ঘন কুয়াশা তৈরি হয়েছে মধ্য ভারতে, উত্তর ভারত এবং উত্তর পশ্চিম ভারতের একাধিক রাজ্যে। দেখতে পাচ্ছেন দিল্লি, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশ জুড়ে, একই সঙ্গে হিমাচল প্রদেশের কিছু অংশ, এদিকে রাজস্থান, পাঞ্জাবের কিছু অংশ, সেই সঙ্গে হরিয়ানা, চণ্ডীগড়, এছাড়া আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশের বিস্তীর্ণ অংশে এবং ঝাড়খণ্ড ও বিহারের মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা তৈরি হয়েছে। বাকি আমরা দেখতে পাচ্ছি পাহাড়ি অঞ্চলে কিন্তু এখনও মেঘ রয়েছে, যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্তরূপে এই মুহূর্তে অবস্থান করছে জম্মুর ওপরে, তার জেরে জম্মু কাশ্মীর, লাদাখ জুড়ে কিন্তু এই মুহূর্তে ঘন মেঘ রয়েছে এবং এই মেঘ কিন্তু কাটবে না। আবারও আগামীকাল রাতে নতুন একটা পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে আফগানিস্তান, এদিকে আমরা দেখতে পাচ্ছি ইরান এবং তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, এই সমস্ত অঞ্চলটায় কিন্তু প্রচণ্ড ভারী মেঘ রয়েছে। নতুন পশ্চিমী ঝঞ্ঝার জেরে কিন্তু মেঘ রয়েছে এবং এই পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আস্তে আস্তে পূর্ব দিকে সরবে এবং আগামীকাল রাত থেকে উত্তর পশ্চিম ভারতে কিন্তু ফের মেঘের আনাগোনা বাড়বে, ভারী মেঘ তৈরি হবে এবং পার্বত্য অঞ্চলে এবং সমভূমি অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হবে এবং পাহাড়ি অঞ্চলে কিন্তু তুষারপাতের সম্ভাবনাও থাকছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ছবিটা, যেখানে দক্ষিণবঙ্গে কিন্তু এই মুহূর্তে আকাশ মোটের ওপর পরিষ্কার, হালকা ঝাপসা মতো রয়েছে এবং কিছুটা মেঘ রয়েছে পশ্চিমাঞ্চলের জেলার উপরে, বিশেষ করে সকালের দিকে পুরুলিয়ার উপর মেঘ ছিল। এই মুহূর্তে পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে বীরভূম, এসব জেলার কিছু কিছু অংশে কিন্তু হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে আকাশ মোটের ওপর পরিষ্কার, তবে হালকা ঝাপসা মতো রয়েছে। আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি, সেই সঙ্গে কালিম্পং, কোচবিহার, এই জেলাগুলোর ওপর কিন্তু হালকা মেঘের একটা ঝাপসা মতো রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মেঘ রয়েছে উত্তর পূর্ব আসামে এবং অরুণাচল প্রদেশ জুড়ে কিন্তু মেঘ রয়েছে। এছাড়া উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যগুলো কিন্তু আকাশ মোটের ওপর পরিষ্কারই রয়েছে। বঙ্গোপসাগরে এই মুহূর্তে তেমন কোনো সিস্টেম নেই, হালকা কিছু মেঘ রয়েছে দক্ষিণ দিকে। এদিকে আরব সাগরে কিন্তু তেমন কোনো ভারী সিস্টেম এই মুহূর্তে অবস্থান করছে না। এবারে আমরা দেখে নেব আজকে মৌসুম ভবন থেকে যে নতুন করে বুলেটিন জারি করা হয়েছে, সেখানে কি বলা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্ত বা সাইক্লনিক সার্কুলেশন রূপে অবস্থান করছে জম্মু এবং সংলগ্ন অঞ্চলের উপরে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 4.5 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে এবং এটা আপার ও মিডল ট্রপোস্ফিয়ারিক লেভেলের মধ্যে অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে এই মুহূর্তে একটা ট্রাপ বা অক্ষরেখা রয়েছে, যেটা দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ থেকে উত্তর কর্ণাটকের মধ্যবর্তী স্থান পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে।
এছাড়া উত্তর পূর্ব বিহার এবং সংলগ্ন অঞ্চলের উপরে একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে উত্তর পূর্ব ভারতের ওপরে একটা সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম প্রবাহ রয়েছে। এটার গতি 130 নটস এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 12.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া আগামীকাল 30 জানুয়ারি রাতে আরও একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু উত্তর পশ্চিম ভারতে হানা দেবে, এমনটাই জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এবং এর জেরে আগামী 3 দিনের বৃষ্টি বেশি হবে পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলে, বিশেষ করে পাঞ্জাব, উত্তরপ্রদেশ। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশে বৃষ্টিপাত হবে এবং তামিলনাড়ুর মধ্যে কিন্তু চিটাফোটা বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে। তো এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে আগামীতে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে এবং ঠান্ডা কী কী বদল হতে পারে এবারে আমরা সেটা দেখে নেব। তো বলা হচ্ছে নতুন যে পশ্চিমী ঝঞ্ঝা আসবে তার জেরে 1 ফেব্রুয়ারি উত্তর পশ্চিম ভারতে পার্বত্য অঞ্চলে, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সমতলভূমি অঞ্চলে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে পাহাড়ি অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বলা হচ্ছে 31 জানুয়ারি এবং 1 ফেব্রুয়ারি এই দুদিন রাজস্থানের মধ্যে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। সেই সঙ্গে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ এই অঞ্চলগুলিতে 1 ফেব্রুয়ারি বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং বিক্ষিপ্ত ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে এই নতুন পশ্চিমী ঝঞ্ঝায়। এছাড়া ঠান্ডার ক্ষেত্রে বলা হয়েছে উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতে আগামী 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস নামতে পারে, অর্থাৎ ঠান্ডা কিন্তু বাড়বে আগামী 24 ঘন্টার মধ্যে। তার পরবর্তী দুদিনে আবার কিন্তু তাপমাত্রা বদল হবে, 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাবে এবং তারপরে আর তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। এছাড়া বলা হচ্ছে গুজরাট রাজ্যে আগামী দুদিনে সর্বনিম্ন তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে এবং তার পরবর্তী 4 দিনে আবারও কিন্তু 2 থেকে 3 ডিগ্রি মতো তাপমাত্রা কমতে পারে এবং তারপরে আর তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। এছাড়া দেশের বাকি অংশগুলো কিন্তু তেমন কোনো তাপমাত্রায় পরিবর্তন হবে না, এমনটাই জানিয়ে দিল মৌসুম ভবন। এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো বৃষ্টিপাত আগামী দিনগুলিতে কোন কোন অংশে কেমন কি হতে পারে এবং নতুন করে কি কি ওয়েদার ওয়ার্নিং দিল আবহাওয়া দপ্তর। তো বলা হচ্ছে আজকে 29 জানুয়ারির বাকি সময়টাই পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো, সেই সঙ্গে বিহারের মধ্যে এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত ঘন কুয়াশা তৈরি হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, সেই সঙ্গে হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীর, লাদাখে বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা তৈরি হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাত যেটা হবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমের মধ্যে। এছাড়া আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের মধ্যে কিছু কিছু অংশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা আছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা। এছাড়া অরুণাচল প্রদেশে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আগামীকাল 30 জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে চিটেফোঁটা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে, সম্ভাবনা খুবই কম। তবে ঘন কুয়াশা থাকবে পশ্চিমবঙ্গের উত্তরে কিছু জেলাতে, সেই সঙ্গে বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং রাজস্থানের মধ্যে বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা তৈরি হতে পারে, তার জন্য এই অঞ্চলগুলিতে হলুদ সতর্কবার্তা জারি করেছে মৌসুম ভবন। এরপর আমরা দেখতে পাচ্ছি 31 জানুয়ারি আপডেটটা। 31 জানুয়ারি রাজস্থানের মধ্যে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর বৃষ্টিপাত যেটা হবে চিটেফোঁটা বৃষ্টি হতে পারে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, দিল্লি, হরিয়ানা, রাজস্থানের মধ্যেও, সেই সঙ্গে মধ্যপ্রদেশ এবং তামিলনাড়ুর মধ্যে চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা। আর জম্মু কাশ্মীর, লাদাখ এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর 1 ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে তেমন কোনো ওয়ার্নিং নেই, কোনো বৃষ্টিপাত হবে না। তবে ভারী বৃষ্টি হবে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ এই রাজ্যগুলোই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, সঙ্গে বজ্রপাতও হতে পারে। এছাড়া বলা হচ্ছে উত্তরাখণ্ড, সেই সঙ্গে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা এবং পূর্ব রাজস্থানে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের তীব্রতার ক্ষেত্রে বলা হচ্ছে জম্মু কাশ্মীর, সেই সঙ্গে লাদাখ এবং হিমাচল প্রদেশে বেশি বৃষ্টি হবে, এই অঞ্চলগুলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। এছাড়া একটু কম বৃষ্টি হতে পারে উত্তরাখণ্ড, পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, দিল্লি এই অঞ্চলগুলোই, সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে। আর পশ্চিম উত্তরপ্রদেশে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি এবং চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রাজস্থান,
সেই সঙ্গে মধ্যপ্রদেশ, এছাড়া বিদর্ভ এবং তামিলনাড়ুর মধ্যে চিটেফোঁটা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে। এরপর 2 ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি দেশের কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই, শুধুমাত্র বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি হতে পারে, বিক্ষিপ্তভাবে জম্মু কাশ্মীর, লাদাখ, সেই সঙ্গে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, পশ্চিম উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে। আর চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের উত্তরে কিছু জেলাতে, সেই সঙ্গে অরুণাচল প্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, সেই সঙ্গে পূর্ব রাজস্থান, ছত্তিশগড়, এছাড়া বিদর্ভ এবং তামিলনাড়ুর মধ্যে চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও থাকবে। এরপর আমরা দেখতে পাচ্ছি 3 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের উত্তরে কিছু জেলা, সেই সঙ্গে ঝাড়খণ্ড এবং অরুণাচল প্রদেশ, এছাড়া ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, পূর্ব রাজস্থান, তারপরে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং পাঞ্জাবের মধ্যে কোথাও কোথাও চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা। আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দিল্লি এবং হরিয়ানার মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এরপর 4 ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি দেশের কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই, শুধুমাত্র হালকা চিটেফোঁটা বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের মধ্যে উত্তরে কিছু জেলাতে, সেই সঙ্গে অরুণাচল প্রদেশ, ঝাড়খণ্ড, এছাড়া মধ্যপ্রদেশ, পূর্ব রাজস্থান, সেই সঙ্গে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং পাঞ্জাবের মধ্যে চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা। দিল্লি এবং হরিয়ানার মধ্যে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে।